বাবু নিজেই এসেছেন এ বাড়িতে বিজয়া করতে। ভাবি শ্বশুর বাড়িতে একটা প্রণাম করতে যাওয়ার লোক লৌকিকতা কিছুই তো নেই তার। তা উনি যখন আশীর্বাদ করতে এসেছেন সামনে গিয়ে তো একবার দাঁড়ানো উচিত। কেন সে যায়নি তার সামনে? সে কোথায়? সে তো বাড়িতেই নেই। কোথায় সে? ও মা, বাড়িতে যদি বলে যায় আপনার নাতনি আর 5 জন সাধারণ মেয়ের মতো হয়ে যাবে না? আমরা কেউই জানি না সে কোথায় গেছে। তুমি আজ বড্ড রেগে আছো বৌমা। এই নিয়ে আমরা না হয় পরে কথা বলবো, কিন্তু বাবু আজ এসেছে এই খবরটা তাকে ফোনে জানালেই তো হয়। সেটা কি আর জানানো হয়নি? রূপা অন্তত 1000 বার তাকে ফোন করেছে, সে ফোন ধরছেই না। ও, তাহলে হয়তো গান গাইছে বা গান শুনছে। ও আমাকে একবার বলেছিল যে ওই গান গাওয়া বা শোনার সময় টেলিফোনটা সাইলেন্ট করে রাখে, তাই টের পাচ্ছে না বোধহয়। বাবা, গান যদি শুনতো বা গাইতো তাহলে তো বাড়িতেই থাকতো। তাহলে বোধহয় ওই সুচরিতার বাড়িতে গেছে, সেখানে যায়নি তো? সে কি? সুচরিতা, ওই আমি যখন অসুস্থ হলাম আমার এক বিশেষ বন্ধু আমায় দেখতে এসেছিলেন, তুমি দেখেছো তো? ওর আরেকটিও নাম আছে, বাণী। তুমি এখন চুপ করে বিশ্রাম নাও, এখন গান শোনার সময় নয়, পরে শোনো। ইনি চন্দ্রশেখর দেবের গার্লফ্রেন্ড। ওখানে পুপে মাঝে মধ্যে যায় গান শিখতে, তো আমার মনে হয় আজও বোধহয় সেখানেই গেছে। এটা বোধহয় ঠিক হচ্ছে না। থাম, পায়ে পা দিয়ে উনি ঝগড়া করতে এসেছেন। ভুমল তো শুধু গান গাইছিল। গান? এটাকে আপনারা গান বলেন? শুনুন, গান একটা শিল্প আর সেটা সবার দ্বারা সম্ভব না। কিছু বেসুরো বেতালা গানের লাইন আউড়ে দিলে, কিছু অশিক্ষিত লোকজনের বাহবা কুড়িয়ে নিলেই আমি শিল্পী বলে নিজের ঢাক পেটালেই কেউ শিল্পী হয়ে উঠতে পারে না। ঠাম্মি, কথাগুলো নোটিস করছো তো? শিক্ষিত, মার্জিত, কালচার্ড মানুষের মতো শুনতে লাগছে তো? এক মিনিট ইন্ডিয়ানদা, অনেকক্ষণ ধরে উনি পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে। আমি গায়ে মাখিনি, কারণ সত্যিই তো আমি ওনাদের মতো মোটা মোটা বই পড়িনি, রবীন্দ্রনাথের শিষ্যত্বও নিইনি, আর সাংঘাতিক রুচি ও ভদ্রতার পরিবেশে বড়ও হইনি। বস্তির ছেলেদের সাথে মিশেছি, গালাগাল দিয়ে কথা বলতে শিখেছি, স্কুল কেটে হিন্দি সিনেমা দেখেছি, আর ভাষা নিয়ে কেওড়া নাচ নেচেছি। কাজে এসব নিয়ে উনি বলতেই পারেন, কিন্তু উনি বললেন আমি নাকি বেসুরো, বেতালা, গান গাইতে পারি না, আমি নাকি শিল্পী নই। এবার তো একটু অসুবিধা হয়ে গেল বস। তোমরা কি এবার থামবে নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? তোমাদের কারোর কি এতটুকু ধৈর্য, এতটুকু সহিষ্ণুতা? আমি দেখছি। বাবা, শহর টিভির অনুষ্ঠানটা কি আপনার নজরে পড়েছে? আমার ঠিক দেখা হয়নি, তবে লোকজন খুব দেখছে, কথা কানে আসছে সেরকম। কারণ জনপ্রিয় হতে গেলে তো সস্তা পণ্য ছাড়া গতি নেই, তাই না? হ্যাঁ, সে তো বটেই। কিরে, রানী কি বলল? জানে না। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ, বলুন। এই গানের ওপারে বলে যে অ্যালবামটা, সেটা কি সত্যি সত্যি আপনার কোম্পানি থেকে বেরিয়েছে? প্রশ্নটা যখন করলেন তখন বলি, হ্যাঁ, বেরিয়েছিল। দেখুন, শ্রোতারাই আমাদের ভগবান, তাই তাদের রুচিকে সস্তা স্ট্যাম্প মেরে দেওয়ার ধৃষ্টতা অন্তত আমার নেই। আর তাই আপনি ঠাকুরদার সঙ্গে দেখা করতে যাবেন বলেছিলেন না?
সেজামা ঠাকুরদাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে, আর একটু পরেই ঘুমিয়ে পড়বে। আপনি বরং তার আগেই একবার ওপর থেকে ঘুরে আসুন। এত রাত্রি হয়ে গেছে নাকি? কি পুপের সঙ্গে কথা হলো? না মানে না মানে এটা কি? দাঁড়া, আমি চেষ্টা করছি। কি হচ্ছে বড় বৌদি? কি ধরনের রেসপন্সিবিলিটি? একটু ফোনটা ধরার প্রয়োজন মনে করছে না? হয়তো ফোনটা সাইলেন্ট করা আছে, তাই। এবার কি যুক্তি হলো? এত বড় মেয়ে একটা দায়িত্ববোধ থাকবে না? না না, আপনারা অকারণে ব্যস্ত হবেন না প্লিজ। শুনতে পাচ্ছে না হয়তো, মানে বিজয়ের প্রসেশন বেরিয়েছে তো রাস্তায় দেখলাম, ঢাকটাক বাজছে জোরে, তাই হয়তো সেরকমভাবে। আপনি কি তাহলে আগে তো চন্দ্রশেখর বাবুকে প্রণামটা করে আসি। এবার তো সব ভদ্রতা টদ্রতা ভুলে গিয়ে মাতৃভাষায় কথা বলতে হয়। তাহলে সব বড় বড় শিল্পীদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলি, আয় শালা ময়দানে নাম। কে কত বড় গাইয়ে হয়েছিস দেখি একবার। ভোম্বল। না না, আমি ওনাকে কিছু বলছি না, ওনাকে অত্যন্ত ভদ্রভাবে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আপনি আপনার সঙ্গীত শিক্ষা, সঙ্গীত সাধনা সবকিছু কাজে লাগিয়ে নিজের মতো একটা গান করুন, যেমনভাবে খুশি। আমি যদি 5 মিনিটে হুবহু আপনার মতো না গাইতে পারি, এই জীবনে গান গাওয়াই ছেড়ে দেবো। শুধু কাউকে নকল করতে পারলে বুঝি? আপনি তো সুর তাল এসব নিয়ে কথা বলছিলেন না। আপনি বরং এক কাজ করুন, আপনার চেনা যত সেরা ওস্তাদরা আছে তাদেরকে ডেকে আনুন এবং তারাই বিচার করুক যে সুর তাল আপনার গানে বেশি না আমার গানে। আর আমি আমার মতন করে একটা গান গাইব, যেটাকে আপনি 5 মিনিট কেন 5 মাস ধরে চেষ্টা করলেও নিজের মতন গাইতে পারবেন না। চ্যালেঞ্জ রইল আমার। আসুন, প্রমাণ দিন আপনি শিল্পী না আমি। পোপে, তুমি এখন বাড়ি যাও। তুমি বোধহয় বাড়িতে কিছু জানিয়ে আসোনি, তাই না? তোমাদের ড্রাইভার তোমায় খুঁজতে খুঁজতে এতক্ষণ এখানে এসে পৌঁছেছে। বাড়ির সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছেন। তুমি যাও। লক্ষণদা এসেছে? আমি বোধহয় সত্যি খুব দেরি করে ফেলেছি। এতগুলো মিস কল। থামি থামি, আমি আজ আসছি। কি টাইমিং পাওয়া যায় না। ওমা বড় মা, উনি চলে গেছেন? আর কতক্ষণ অপেক্ষা করবেন? রাত তো কিছু কম হলো না। আচ্ছা বড় মা, একটা কথা বলো তো, তুমি ছোটকা সেজমা একটু বেশি রিয়াক্ট করছো না? আচ্ছা পুপে যদি জানতো যে বাবু আজ একটু আসবে, ও কি ঠিক সময় ফিরে আসতো না? তুমি একবার বাইরে গিয়ে চারপাশটা দেখো তো, একটুও রাত হয়েছে মনে হবে না। আর তাছাড়া আমাদের বয়সী হাজারটা ছেলে মেয়ে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আড্ডা মারছে, শপিং করছে, কেউ কেউ তো আবার ডিস্কে গিয়ে নাচছে। তারা ঠিক করেছে কি ভুল করেছে তা নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করব না মিষ্টু, কিন্তু পুপে কখনো এরকম রাত করে না। আমার দুশ্চিন্তাটা সেই কারণেই। ও পুপে রঙিন শাড়ি পরে চুল পাম করে ক্যামেরার সামনে গাইতে পারে, আর একটা দিন বাধা সময়ের পর বাড়ি ফেললেই দোষ? তাই বলে কাউকে কোনো খবর দেবে না, ফোনও ধরবে না? বড় মা, তুমি কি করে বুঝলে ও এটা ইচ্ছে করে করছে বলো তো? মিষ্টু, এরা তর্ক করিস না তো। তোদের রকম সকম দেখে আমার গানিরো